গাছের ফসিল আর এগুলো 2.5 থেকে 3 কোটি বছরের পুরানো উনি বলছেন। ঘড়িতে বাজে 6:40 আর আমরা সবাই রেডি হয়ে গেছি, গাড়িতেও সবাই বসে গেছি। এবার আমরা রওনা দিচ্ছি বোলপুরের উদ্দেশ্যে। খুব হঠাৎ করে আমাদের এই বেরোনোর প্ল্যানটা হলো আর আমরা জাস্ট বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। বোলপুর শান্তিনিকেতন আমরা যতবারই ঘুরি না কেন আমাদের কাছে কিন্তু সেটা পুরানো হয় না, আমাদের খুব প্রিয় একটা জায়গা। আর মোটামুটি সেকেন্ড ব্রিজে উঠে গেছিলাম আধা ঘন্টার মধ্যেই, কারণ সেকেন্ড ব্রিজে কিছু রোড রিপেয়ারিংয়ের কাজ হচ্ছিলো, তাই একটুখানি স্লট ছিল জার্নিটা। তাও খুব বেশি দেরি হয়নি, আর 15 কিলোমিটার মধ্যে আমরা সাঁতরাগাছি ব্রিজে উঠে গেছি। দেখো, এর আগেও আমরা বাইক কার গেছিলাম বোলপুর, কিন্তু সেই সময় এত দেরি হয়নি, কিন্তু এইবারে অনেক দেরি হচ্ছিল যেতে, কারণ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কিছু কাজ হচ্ছিল রোড রিপেয়ারিংয়ের। আর যেতে যেতে আমরা এরকম একটা রোড সাইড রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। তো আমরা ভাবলাম যে যাওয়ার আগে বেলা হয়ে গেছিলো, তাই ব্রেকফাস্টটা করে নিই। এখানে আমরা দেখো অর্ডার করেছিলাম মশলা ধোসা 2টো আর 1 প্লেট কড়াইশুঁটির কচুরি। তো আমরা সবাই সেটা খেয়ে আবার রওনা হয়ে গেলাম বোলপুরের উদ্দেশ্যে। এখানে একটুখানি ফটোশ্যুট করছিলাম আমরা। আর এই আবার সেই রাস্তা, মানে বড় বড় রোডগুলো না মাঝখানে ডিভাইডার দিয়ে ছোট ছোট করে দিয়েছে, মানে 1 লেনের 4 লেনের রাস্তাগুলো 1 লেন 2 লেন এরকম হয়ে গেছে, যার জন্য জ্যামটা আরও বেশি হচ্ছে। ফ্লাইওভারের কাজ হচ্ছিল। আর এটা আমরা শক্তিগড় অলমোস্ট পৌঁছে গেছি। চারিদিকে ল্যাংচার দোকান দেখে তো বুঝতেই পেরে গেছো, কিন্তু আমরা আর দাঁড়াইনি, দেরি হয়ে গেছিলো অনেকটাই। আস্তে আস্তে এই আমরা বোলপুরের কাছাকাছি পৌঁছে গেছি। এই আমরা এখন অজয় নদীর ওপর দিয়ে ক্রস করছি। এই আমরা আস্তে আস্তে লালমাটি ঘেরা বোলপুরে অলমোস্ট পৌঁছে গেছি। আর এখানে বাড়িটা বেশ আমার ভালো লেগেছে। ফুটবল, ছাদের উপর একটা বড় ফুটবল, আর গেটের সামনেও একটা ফুটবল আছে, দেখে বেশ ভালো লাগছে। দেখতে দেখতে এখন আমরা সোনাঝুরির হাটের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা এখন সোনাঝুরি হাটের পাশ দিয়েই যাব। আমরা স্টে করেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আন্ডারে যে ফরেস্ট রিসর্ট, অর্থাৎ বোলপুর নিকে আমরা থাকছি। আর এটা প্রধানত এই সোনাঝুরি হাটের পাশ দিয়ে যেতে হয়। আগে সোনাঝুরির হাট প্রধানত শনিবার আর রবিবারই বসতো, বাকি দিনগুলোতে ভাঙা হাট থাকতো, কিন্তু এখন প্রতিদিনই বসে মোটামুটি। এই যে আমরা এসে গেছি আমাদের বোলপুর নিকে। আর এই দেখো আমরা ভেতর দিয়ে যাচ্ছি, আর এটা ভীষণই সুন্দর জায়গা। আমি এর আগেও বাবা মার সাথে এখানে এসেছিলাম 2018-তে। হঠাৎ করেই বোলপুর আসার প্ল্যানটা হওয়াতে আগে থেকে আমরা কোনো রিজার্ভেশন করিনি। একদিন আগে আমরা নেটে দেখেছিলাম যে কীরকম রুম অ্যাভেলেবেল, তো সব রুম তো আমরা পাইনি। মোটামুটি ডিলাক্স আর সুপার ডিলাক্স এই দুটো রুম ক্যাটাগরিতেই আমরা ভাগ করে নিয়েছিলাম। এখানে রয়েছে সামনে একটা বড় বারান্দা, যেখানে 2টো চেয়ার রয়েছে। আর ভেতরে এলাম, দেখো এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। এখানে 2টো বেড রয়েছে, একটা মিরর রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে বলতে পারো। ঘরটা বেশ বড়, ছিমছাম। আর এখানে রয়েছে টিভি। বাথরুমটাও তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই যে কতটা পরিষ্কার আছে। হ্যাঁ, বাথরুমটা মোটামুটি ভালোই পরিষ্কার রয়েছে। বেসিন এরিয়া, এটা হচ্ছে তোমার বাথ এরিয়া। গিজার অ্যাভেলেবেল, শীতকালে যারা আসছো কোনো অসুবিধা নেই। আর গরমকালে সবার জন্য এখানে এসিও কিন্তু আছে। বাথরুম মোটামুটি ক্লিন, পরিষ্কার। আর এখানে ইন্টেরিয়ারটা খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন। এই যে 2টো কটেজ আছে, এইখানে মা বাবা আর শাশুড়ি মা থাকছে একটা রুমে, মানে 2টো রুমে বাবা মা আর শাশুড়ি মা থাকছে।
আর এই রুমটাতে, এই কটেজটাতে একটা রুমে আমি আর জয় থাকছি, ঠিক আছে। আর চারিদিকের অ্যাটমসফিয়ারটা তো ভীষণ সুন্দর এখানকার। জয় ওখানে গাড়িটা পার্ক করতে যাচ্ছে আর যে মা ফুল করাচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। ও এটা দারুণ, এই ফুলটা আমার খুব ভাল লাগে। হয়ে গেছে সাজানো। এ বাবা, ভোর রাতে মনে করেছে টুপিটা পরে আরেকবার রিক্রিয়েট হয়ে যেত। এই যে এটা হচ্ছে ক্যান্টিন, এইখানেই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এইটা হচ্ছে পিছনের জায়গাটা, এখান দিয়ে হেঁটে ওই বাইরের মেন গেট দিয়ে বেরোনো যায়। আর এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, ভীষণ সুন্দর একটা পতঝড়কে মৌসুমে। এই যে চারিপাশটা দেখছো, এগুলো কিন্তু জলা জমি, আর এখানে বর্ষাকালে পুরো জলে ভরে যায় জায়গাটা। ওই যে ওখানটা আমরা বসেছিলাম, ওই ক্যান্টিনটা এই পিছন দিয়ে ঘুরে এসে এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। বিস্তীর্ণ জলাভূমির ওই পাশে রয়েছে একটি বিল, আর ভেতর দিকে প্রায় 5 কিলোমিটার জুড়ে রয়েছে গভীর বন। আর এখানে কিছু ওয়াচ টাওয়ারও আছে, এগুলো সব বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির অন্তর্গত। ওইদিকে একটা বড় ডিয়ার পার্কও আছে, সেখানেও তোমরা ঘুরে আসতে পারো, বাট বনে যেতে হলে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন তোমাদের নিতে হবে। এই জলা জমিতে এবং বিলে অনেক রকমের পাখিরা আসে, বিভিন্ন পরিযায়ী পাখিরাও এখানে আসে। আর এই জলা জমিতে অনেক জলধানেরও চাষ করা হয়, আর পাখিরা ওই জলধান খেতেও কিন্তু অনেক সময় এখানে আসে। এই হচ্ছে ছাতিম ফুলের গাছ। চারিদিকটা না এত সুন্দর, এত মনোরম। ওইদিকে দুটো কটেজ আমাদের, এইখানটা আমরা এসে দাঁড়িয়ে দেখছি প্রকৃতির সৌন্দর্য। এই যে এখন এই ছোট্ট সাঁকোটা দিয়ে যাবো। দেখো শালুক ফুল ফুটে আছে, এখানেও ফুটেছে। ওয়েট, উঠে দেখাচ্ছি। দেখো, একটু ঘরে যাব, ঘরে গিয়ে ফ্রেশ হব। এখানে একটা টাওয়াল দিয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের এই একটা খুব সুন্দর জুটের ব্যাগ রয়েছে, আর এর ভেতরে রয়েছে কমপ্লিমেন্টারি কিট, এই টুথব্রাশ, টুথপেস্ট, একটা কোম্ব আছে। আর কমপ্লিমেন্টারি কিটের মধ্যে শ্যাম্পু আর লিকুইড সোপও আছে। আস্তে আস্তেই ওরা আমাদের 2 লিটারের টাটার জল দিয়ে গেছে। এখন আমরা এসেছি দুপুরে লাঞ্চ করতে, 2টো বেজে গেছে। যেহেতু ব্রেকফাস্ট একটু লেট হয়েছিল, তাই একটু আমরা লেটে এসেছি, হালকা ফুলকা কিছু খাবো। আমাদের মেনু ভাত, এখানে বেগুন ভাজা, ডাল আছে, ফুলকপির আলু দিয়ে সবজি আছে, আরো আসছে। ও গাছগুলো কার্বন হয়ে গেছে। কত বছর হবে এটা? তো বাবা, এই গাছটা 9400 বছরের পুরানো। এই যে যেখানে লেখা আছে দেখো। এই ফসিল পার্ক এই ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যেই রয়েছে, আর এখানে একটি মিউজিয়ামও আছে। পাওয়া গেছে, নদীতে চাপা পড়েছিল বালির নিচে, নদী উঠতে গিয়ে তারপর ওখান থেকে মেশিন দিয়ে বার করা। প্রায় 2.5 থেকে 3 কোটি বছর বয়স এই ফসিল, 2.5 থেকে 3 কোটি বছর বয়স। এইখানে রয়েছে গাছের ফসিল, আর এগুলো 2.5 থেকে 3 কোটি বছরের পুরানো উনি বলছেন। ধরে দেখে আসি, চলো দেখে আসা যাক 2.5 থেকে 3 কোটি বছর আগেকার ফসিলগুলো ঠিক কিরকম হয়।
যে এইখানে দেখো, এটা হচ্ছে প্রস্তরীভূত অরণ্য উদ্যান। এখানে সবকিছু ডিটেলসে দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো এই জায়গাটা। এটাও ওরকম পুরনো নাকি? এই যে সবাই দেখো, গাছ পুরো কার্বন হয়ে গেছে এখানে। এটা হচ্ছে তোমার 10,400 বছর পুরনো কুসুম গাছের জীবাশ্ম, অলমোস্ট না জীবাশ্ম ঠিক বলা যাবে না, কার্বন। আচ্ছা, এইটা কি অভয়ারণ্য এই জায়গাটা? এটা একটু যদি ডিটেলসে বলেন। না, অভয়ারণ্য নয়, আগে ছিল অভয়ারণ্যের মধ্যে, তবু আমাদের একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আন্ডারে এটা আছে, স্যাংচুরির মধ্যেই পড়ছে। কিন্তু আমাদের মেন যে অভয়ারণ্য সেটা যে ডিয়ার পার্কের মধ্যে পড়ছে। ডিয়ার পার্ক এখন আছে ওই পিছন দিকটা? ডিয়ার পার্ক আছে, হরিণ আছে, প্রচুর হরিণ আছে। ও, এখন দেখতে পাবো? WBFDC এর আন্ডারে আছে। আচ্ছা আচ্ছা, একটা মিউজিয়াম আছে, কিন্তু এটা না তোমাদের ভেতর থেকে এখন বন্ধ আছে, আর ছবি তোলা এখানে অ্যালাউড নয়, তাই আমি ভেতরটা দেখাতে পারবো না। আমরা একটুখানি মাইয়েতে যাই, মেলায় যাই। এখানে দেখো হর্তুকিও গাছ আছে। সাধারণত কি কি গাছ আছে? ও, এইটা হর্তুকি গাছ। এই যে চারিদিকে কত হর্তুকি পড়ে আছে, এই দেখো। কি কি আছে একটু বলতে? অনেক রকমের আছে, মানে সব এই শীতকালীন, ওই পাখিও আছে শীতের সময় বেশি। আচ্ছা, জায়গাটা দেখো কি সুন্দর, পুরো জঙ্গল ভাইবও পাবে, তার মধ্যে অন্যরকম। এটা হচ্ছে S1 গাছের শিকড়, এটা কোনো গাছের প্রজাতি। এই যে এই 9,400 বছর আগের যে গাছটা, এটা বিশেষত কুল গাছ। কোন গ্রামে হয়েছে সেটা? কোন গ্রাম? বীরভূম জেলার আদিত্যপুর গ্রামের। দেখো কত বক ঘুরে বেড়াচ্ছে এখানে, ওই দেখো। দুপুরবেলা খেয়ে দে একটুখানি এই চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছে। এখন ওই দুপুর 3:15 মতন বাজে। আমরা যেহেতু শীতকাল না, সূর্যাস্ত খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমরা ভাবছি যে সোনাঝুরির হাটটা আমরা এখন ঘুরেই আসি, তাই রেস্ট না নিয়ে একবারে বেরিয়ে যাচ্ছি। চলো, সবাই রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। বাবুয়া এখানটাই ছিল আর কুকুরটা। এই যে এখন আমরা বেরোলাম এখান থেকে, আর এই বাইরেটা টোটো পেয়ে যাবো, এখান থেকে আমরা টোটোটা ধরে নেবো। এই টোটো, এই দেখো পৌষ মেলা 23 তারিখ থেকে, আর সেটারই প্রস্তুতি চলছে। এই যে গেট প্রিপেয়ার হচ্ছে এখানে। আমরা মেলায় চলে এসছি, কত আগে থেকেই দেখো গাড়ি আর টোটোগুলো এখানে পার্ক করে নিয়েছে। এই যে আজকে কিন্তু বুধবার, তাও মেলার ভিড়টা কিন্তু কোনো অংশে কম নেই। আমরা চলে এসেছি এখন আমাদের সোনাঝুরির হাটে। আমরা সবাই নামলাম সোনাঝুরির হাটে, তো আমরা যাবো এবার এক করে। সোনাঝুরির হাট বসে গেছে বিকালের, পরন্ত বিকালে সব লোক, প্রচুর ভিড় শীতের শেষে। সোনাঝুরি বোলপুর শান্তিনিকেতনের কিন্তু একটা অন্যতম মূল আকর্ষণ বলতে পারো। আর কলকাতা থেকে সোনাঝুরির দূরত্ব প্রায় 180 কিলোমিটার। এই সোনাঝুরি মেলা কিন্তু মূলত একটা হস্তশিল্প মেলা, আর স্থানীয় মানুষদের হাতে করা কাজই হচ্ছে এখানকার মূল আকর্ষণ। মেলাতে হাতে বানানো একতারা, মাদল, তারপরে বাঁশি, এছাড়াও চামড়ার ব্যাগ, কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন সরঞ্জাম, চেয়ার আছে, বিভিন্ন রকমের শাড়ি রয়েছে। হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের জাং জুয়েলারির সাথে টেরাকোটার কাজে সুন্দর সুন্দর জিনিসও কিন্তু পেয়ে যাবে। এই মেলা সকাল 9টা থেকে বসে যায়, যতক্ষণ না সূর্যাস্ত না হয় ততক্ষণ কিন্তু মেলা চলতে থাকে। যেহেতু এগুলো কোনো দোকানে বসে না, প্রধানত সোনাঝুরি গাছের নিচেই সবাই নিজেদের স্টল বলো, দোকান বলো, সব সাজিয়ে বসে, তাই এখানে আলোর সেরকম বন্দোবস্ত নেই, তাই সূর্যাস্ত অবধি এই মেলা চলে, তারপরে কিন্তু মেলা উঠে যায়।
আস্তে আস্তে বিকেল হয়ে আসছিল আর শীতের ঠান্ডা বাতাস বেশ গায়ে লাগছিল। আর আদিবাসী যারা এখানকার মানুষ তারা তাদের নৃত্য পরিবেশন করছিল। এই মেলাতে আসলে কিন্তু যে কোনো বয়সের মানুষরাই খুব ভালো রকম মেলাটাকে উপভোগ করতে পারবে। এখানে দেখো ডোকরার অনেক রকমের হাতের কাজ এখানে বিক্রি হচ্ছে। এই দেখো চারিদিকটা অলমোস্ট অন্ধকার হয়ে এসছে, সন্ধ্যা সন্ধ্যা হবে। সবাই এনার্জি নিয়ে এখানে একদম মেলা দেখতে চলে এসছে। আর আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। সূর্য অস্ত চলে গেছে আর আমরাও ঘরে ফিরে এসেছি। চলো রুমে যাচ্ছি এখন আমরা। রাতের আলোগুলো সব জ্বলে উঠেছে। রুমে ফিরেই রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর ওখানকার যে আন্টি ছিল ক্যান্টিনের, ওনাকে বললাম যে একটু গরম গরম তেলে ভাজা কিছু বানিয়ে দিতে। তো উনি এরকম বেগুনি করে দিয়েছিলেন গরম গরম, যার স্বাদ ছিল অতুলনীয়। আর মুড়ির সাথে দিয়েছিল পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর সেই মেখে আমরা এখন গোল টেবিল বৈঠক করছি আর মুড়ি তেলে ভাজা এনজয় করছি। আর শীতকালের সন্ধে মুড়ি তেলে ভাজার সাথে প্রায় জমে উঠেছিল। আর এই ছিল আমাদের রাতের ডিনার। আমাদের সেরকম কোনো খিদে ছিল না কারো, তাই সেরকম রাতে কিছু খাইনি, এটাকেই শুয়ে পড়েছিলাম। আর আজকে শান্তিনিকেতন পার্ট 1 এখানেই স্টপ করছি। নেক্সট পার্টগুলো খুব শীঘ্রই আসতে চলেছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট পার্টগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তার জন্য আমার চ্যানেলটার সাথে জুড়ে থাকতে হবে তোমাদেরকে। আর আমার ভিডিওটা যদি আজকে কিছু ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্যদিন।